সরকারি হাসপাতালে অবস্থিত এমন একটি দোকান যেখানে নেই কোনো দোকানদার, না আছে মালিক, তবুও প্রতিদিন মানুষ আসে, নিজেদের দরকারের জিনিস কেনে আর টাকাটা রেখে যায় ছোট্ট একটি বক্সে। হ্যাঁ, বলছিলাম রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের দোকানদার ছাড়া দোকানের কথা, যেখানে কেউ পাহারা দেয় না, তবুও কেউ 1 টাকা কম দেয় না। অবিশ্বাস্য, তাই না? আমার এত ভালো লাগছে। প্রথমত আমি আমার বাচ্চা যখন নিচে তখন টাকা ছিল না, মানে বাংটি ছিল না, এই জায়গায় বাংটি করা অত টাকাও ছিল না, 1000 টাকা নোট ছিল। পরে আমি সে বাচ্চাকে ঠান্ডা করতে হবে, তো আগে নেওয়া আমি টাকা দিতে চাইছি, সেভাবে টাকা বাংটি করে এখন আর কি দিয়ে যাচ্ছি। এই দোকানটি অবস্থিত ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালের 11 তলায়। প্রতিদিন যেখানে রুগী আর স্বজনদের ভিড় লেগেই থাকে, তাদের সুবিধার কথা ভেবেই কর্তৃপক্ষ খুলেছে এই আস্থার দোকান। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যখন এই সেলফ সার্ভিস স্টোরটা ওপেন করে, তখন আমরা প্রথম দিকে ভাবছিলাম যে অনেকে হয়তো এমনটা করবে, যার ভিত্তিতে আমরা অনেক সময় খেয়াল রাখি যে অনেকে টাকা দিতেছে কিনা। আমরা এটা দেখে হতবাক হই যে ছোট ছোট বাচ্চা, ধরেন যে 3 বছর 4 বছর যারা মাত্র হাঁটা শিখছে, তারাও মনে করেন যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে পুণ্যে লেখা মূল্যটাই পরিশোধ করে চলে যায়। সাজিয়ে রাখা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বিস্কুট, পানি, এমনকি সাবান শ্যাম্পু পর্যন্ত। আর পাশে রাখা রয়েছে কাঠের বক্স, যেখানে যার যা দরকার নিয়ে যাচ্ছে আর টাকাটা রেখে যাচ্ছে নিজের মতো করে। হাসপাতাল কর্তৃপক্ষ যে একটা সুন্দর পরিবেশ, সে পাশাপাশি এরকম একটা ছোটোখাটো একটা দোকান বা প্রয়োজনীয় জিনিস এরা ম্যানেজ করেছে, এটা আমাদের জন্য আসলে একটা খুব আশীর্বাদ। দোকানটির দায়িত্বে যারা আছেন তারা বলেন, মানুষ এখনো বিশ্বাসযোগ্য, বেশিরভাগ ক্রেতারাই টাকা না দিয়ে যায় না। কেউ মনে করেন যে এমনটা কোনো দিনে আমরা দেখি না যে কেউ টাকা না দিয়ে, সে ধরেন কারো কাছে টাকা নিয়ে একটা বাচ্চা নিয়ে প্রোডাক্ট নিয়ে চলে গেল, ওনার অভিভাবক যদি দেখতে পায়, উনি এসে সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে যায়। আমরা এখনো এমনটা কোনো দিন দেখি নাই যে এখানে মনে করেন যে কেউ পণ্য নিয়ে টাকা না দিয়ে চলে গেছে, এমনটা কেউ করে না। এই দোকানে শুধু জিনিস বিক্রি হয় না, বিক্রি করে বিশ্বাস। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।